আসসালামু আলাইকুম দর্শক, লক্ষ্মীপুরের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। এই যে লম্বই হতে রয়েছে আমগো মুরাদের আসলে মনটা বেশি একটা ভালো না। দীর্ঘ অনেক দিন ধরেই খুব যন্ত্রণায় ভুগতেছে মুরাদ। দীর্ঘ 5 মাস হুতি বই খাই কোনো রকম দিন কাটাতেছে, কারণ দালালের অসহ্য যন্ত্রণায় ফোলাটার জীবনটা শেষ। তাই ফোলার মনটা ভালো করার জন্য আজকে আমরা ঘুরতে যাবো মুরাদরে নিয়ে সাগর পাড়ে। মুরাদরে গোলা মুরাদ, নসিমের মধ্যে যা আছে তাই হইব। হুতি বই টেনশন করে লাভ নাই, চল ঘুরিয়ে মন দিল ভালো হইব। তো পাশের রুমের তো আরেকজনের নখ দিছি জানের লাই, হেতেও আবার ঘুরা হাগল মত্তর কনের লগে 1 সেকেন্ডও দেরি করে না কোনান দিছে হাতে ফ্যান শার্ট গেঞ্জি গাদ দিয়ে লাইছে। আইয়াম তো হুরা অবাক। মত্তর বাসার দিকে মরল দিয়ে আঙ্গ মুরাদেও রেডি, যদিও ফ্যান শার্ট সবকিছু হিনছে, কিন্তু চেয়ারের দিকে তাকাই দেন একটা ফোঁটা আসি নাই তার মুখের মধ্যে। এন্দি জুইল্লা আইছে নামাজ হড়ে, কুমিল্লার অরিজিনাল মাল। হেতেও কয় আমিও তো যামু। যাইয়াম কয়ে লুঙ্গি কাণ্ডে যেমনে মেলামারি রেডি হয়ে গেছে 2 মিনিটের মাথা। এবার আল্লাহ খোদার নাম হরি 3টা মিসাইল লই আমি রওনা দিছি। বাসার নিচে নামার হরে ট্যাক্সি একখানে অপেক্ষা করলাম, ট্যাক্সিওয়ালা আইছে। হাই হাই, ট্যাক্সিওয়ালাকে তো মিটার বাড়ি গেছে। ও মা গো, আগে বাড়া 20 টিয়া দিলে যে দৌড় দিয়ে চলে যেত, হেতে কয় 50 টিয়া কর্নেশের ভাড়া যাইব। হেতের লগে অনেক মুলামুলির হরে হেতে করলে তো ঠিক আছে 20 টিয়া আয় যাই। আমরা তো অনেক খুশি হয়ে গেছি, বেড়া 20 টিয়াতে যাইতে রাজি হয়েছি। অনেক খুশি, কারণ কিল্লা তুলনামূলক ভাড়া কমে চাইছে। যাক, সবাই মিলে যাইতে আসি, মোটামুটি সবার মুখের মধ্যে অনেক হাসি। কিন্তু মুরাদের দিকে যতবার ক্যামেরা মারি, আরে মনে হয় আসমানের মেঘ বেগিন হিজের মুখের মধ্যে আইজ জম হয়েছে। মানে তাই বন্দার মুখ একটু হাসি নাই, বুঝি না তো 4 লাখ 4.5 লাখ টিয়া দিয়ে আইছে। দালালে কইছে কাম দিব কাজ দিব, কইছে হুতি টিয়া কামাইবো, কিন্তু হিজা হুতি এটাই হারা দিন টিয়া আর কামাইতো হারে না। তো এত বড় তুলিত বাড়ির হরে হোলার মুখে কেনে আসিব। যাক যাইতেছি কদ্দুস জানের হরে ওমার ট্যাক্সি ড্রাইভার করছে আঙ্গুল লগা আরেক সিটারি। হেতে আঙ্গরে খালের কাঁচার লাইন কদ্দুস সাগরের লেই থান্দাইছে, ইয়ানের মধ্যে নামাই দেন তো ছিল। হেতে রে কই কিরে তোর লগে কথা ছিল কর্নেশ যেটা মূল হিয়ানো নামাবি, তুই দি ইয়ানো নামাজ। কয় এটাই তো কর্নেশ, তাই কি ইয়ানো 10 টিয়া বাড়া, তুই 20 টিয়া কেনে চাইছ? তর্কা তর্কির হরে কয় খালাস তো করে আমি মূল জায়গাত নামাই দিব, আরো 10 টিয়া বাড়া দিতে হবো। মানে 20 টিয়াতে খুশি হয়েছি, হরে আঙ্গ 10 টিয়া আরো বেশি খাসারা গেল। এখন নিয়ত যেহেতু সাগর পাড়ে যাবো, আর কি করা। যাক, হেতে 10 টিয়া বাড়াই দিয়ে রাজি হয়েছি। কইছে সুন্দর মতন সই সালামতে যা। হিজা কয় টিয়া দে। আমি কি রে ভাই, তোর টিয়া কেনটা মারি খাই এমনি, তুই জায়গা যাই আঙ্গুরে নামা, ইনশাল্লাহ তোর টিয়া দিয়াম। তুইও মুসলিম আমিও মুসলিম, মোটামুটি এটা কইছি। আর হিজার একটু এলেম আমল হাঁদাইছে। কিছুক্ষণ পরে আমরা আল্লাহর রহমতে সাগর পাড়ের মধ্যে নামছি। মুরাদ কইলাম মুরাদ মন দিল খারাপ করি থাইস না, একটু আসিস। হিজ্জার খালি একটাই কথা, কয় দেখ টিয়া নিছে দুঃখ নাই, কাম দেন দুঃখ নাই, কিন্তু যেহেতু আমি ফিরি বিষয় আইছি, অন্তত আরো যদি আকামাটা দিত তত আমি এমি হেমি কাজ কাম বাঁ করতে দিতাম। আমি আসলে চিন্তা করলাম কথাটা খারাপ কেন, কারণ কি লাগে এ ম্যাক্সিমাম দালালেরা মনে করেন না বাড়ির তো আইনের আগে আল্লাহ যদি বাঁচারায় 15 থেকে 20 দিনের ভিতরে আকামা দিয়ে দিয়াম। তো যদিও আকামা দেওয়ার আসলে সময়সীমা হলো 3 মাসের ভিতরে, তো আমার কথা হলো 15 দিন 5 দিন 10 দিন 20 দিন দরকার নাই, 3 মাসের ভিতরেই দেন না আকামার। কারণ ফোলাফাইন কিন্তু সম্পূর্ণ আকামার টাকা দিয়ে বিদেশের মধ্যে আইছে, আকামার টিয়া কিন্তু হেরা আগে খাইয়ালাই দিছে। মুরাদের আরো একটা যুক্তিসঙ্গত কথা হচ্ছে, আকামার টিয়া খাইয়ালাই দিতে সমস্যা নাই, তাহলে হেতে আমার কোন একটা কোম্পানির মধ্যে ঢুকাই দেখ, যাতে আমি কম স্যালারি হইলে অন্তত দেনা ফানাগুলো বাড়িতে শোধাইতে পারি। এভাবে কথা কইতে কইতে আমরা সামনের দিকে আগাইতেছি আর বিভিন্ন সুন্দর সুন্দর টাওয়ারগুলো দেখতেছি এবং শুট করতেছি। আর যত সামনে যাই তত বিভিন্ন দেশের মানুষের মাথা খালি মানছে। আর এগুনের যন্ত্রণা তো আসিলই, মুরাদরে তো এগুনের টানি টানি খালি ভিডিওর ভিতরে আনে, মানে হেগুনেরও স্টাইলের কোনো শেষ নাই। এইভাবে ওইভাবে এইভাবে সামনের দিকে তাকাইতে আঙ্গ দেশি আফা দুইজনের টিকটক করে, আঙ্গরে দিয়ে এরম সরম হয়েছে, শরমে হেতারা দুইজন রাস্তার 2 সাইডে চলে রাস্তার মাঝখানে পাকিস্তানিরা গোলই বইছে, আর হেতারাগো আরেকজনের সুন্দর করে ছবি উঠে দিয়ে ভিডিও করে। তোগো দরকার আসেনি আবার হেতাগো ভিতরে হাঁদানি না, মানে হেতাগো থুবি যাতে তোকে হরান উঠছে ফুটবল টিমের মতো, তোগো ভিতরে যাই বইন লাগবো। লাজ লজ্জার মাথা খাই যাই হেতাগো ভিতরে হাঁদাই বই গেছে। আর কিরিয়াম হোলা তোর আঁশ কইছে এলে উড়ে দিই। হিয়ান্তন 2 কেক সামনে গেছে দে, এবার আঙ্গো দেশি বিশাল এক থুপ। সবাই ঈদের আনন্দে সেলফি তোলাতে ব্যস্ত। চলে গেলাম সাগর পাড়ে গেছি। আর বেগুনের ডোঁড়াই কাঁদো নাইয়ে কয় কি রে, কি তো দেয়া যায় না, চারিদিক অন্ধকার। তাই এগুনটা কইলাম তোরা দিন হইতি, কারণ দিনের মধ্যে আইতাম কইছি আরে ওগার ঘুম আইয়ে, ওগার মাথা ঘুরায়, ওগার এই হয়েছে, মানে নানান সমস্যা। হলে দেন রোদের ডরে বাইতো না, তো রাত কাইছে চাইতো চা বালা করি, কি সুন্দর দেওয়া যায় চাস না, ভিউটা কি হ্যাঁ অসাধারণ। যদিও দিনের বেলায় ছবি উঠানোর জন্য আসলে বেস্ট একটা সময়, তবে আড্ডা দেওয়ার জন্য রাতকে হইলো সেরা। কারণ নারী পুরুষ হদ্দলা মাইলা গুঁড়া বাচ্চা কাচ্চার অভাব নাই, সৈদিক সবাইরে লইয়াই হুরা পরিবার সহ রাত্রের বেলা আড্ডা দেয়। কারণ রাত্রের বেলা রৌদ্রের কোনো তাপ থাকে না, যার কারণে ফোলাফাইনও খেলাধুলা দুষ্টামি করি অনেক মজা পায়।
সাগরের কিনার দিয়ে সাইতে সাইতে সামনে গেছি আর দিয়ে জেদ্দা লেখা বড় একটা সাইনবোর্ড এটার ভিতরে দি হুলাকে দি সাইডে দি কাইতই সিতই হোলানে যে ছবি উড়াইতেছে মানে বুঝাইতেছে আমরা যেখানে আছি এটা হচ্ছে জেদ্দা শহর। এই লেখাগুলার হুলাকে দি সবার ছবি উঠানোর স্টাইল আলাদা আর মুরাদেরটা আলাদা, কারণটা কি এটা তো জানেন। তারপরে সামনে গেছি আর দিয়ে মোহাম্মদ বিন সালমানের একটা ব্যানার লাইট টাইট জ্বলতেছে, হিয়ানের মধ্যে যে খাড়াইতে গিয়ে চেহারা দেওয়া যায় না। আর আমগো দেশের বিআরটিসি বাসের মতো যেটা দেখতেছেন এটা শুধুমাত্র আপনাকে বিনোদনের জন্য, উঠবেন টিয়া দিয়ে টিকিট কাটি আপনি করে খালি এমনিতে নেমে ঘুরাইবো। বাসটা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর। আর সাগর পাড়ে এত দোকান আছে আপনার খানার কোনো টেনশন নাই, যদিও বিল একটু বেশি নেয়, টাকার টুকু একটু বেশি নেয়, কিন্তু সবকিছু পাইবেন আপনি সারা রাত থাকার পরেও। সামনে গেছি এত ছোট ছোট ফুলফানের দুষ্টামিগুলো আসলে নজর কাড়া, চাক্কালা জুতা দি গাড়ি দি ঠেলানে দি কি সুন্দর করে ঘুরে ছোট ছোট গাড়ি, মানে এগুনের দুষ্টামির জন্য সবকিছু রেডি রাখে। আর গাড়ি ছোট মামুনির দেখলাম এটা চলাইতেছে, আঙ্গরে দিয়ে বেড়ে খাই গেছে, আর ইজারে কি চলা ইজা না চলা, এই যে সোজা আঁড়ি আঙ্গ ক্যামেরার সামনে খাড়াই গেছে। আল্লাহ রুম মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে। হিয়ান্তন একটু সামনে যায় সাগর পাড়ে তাকায় দেখি চায়না আর জাপানি স্টাইলে অত্যন্ত সুন্দর একটা রেস্টুরেন্ট তৈরি করছে হেতারা, যদিও কাছে যাওয়ার সুযোগটা হয় নাই। মুরাদরে কইলাম ইয়ানয় খাড়া দূরের তোর একখান ছবি লই, খাড়াইছে ঠিকই কিন্তু এখনো ছবির মধ্যে তার মুখে একটু হাসি নাই, বুঝেন তো কতটা বেদনা লই হ্যাঁ বাঁচি আছে। এতে আবার সাগরের পাড়ে কাঁকড়াটা দে লোভ সামালিত না হারে গিরিল টক্কা দি হেতে হাঁদাই গেছে কাঁকড়া ধরতে, কাঁকড়াও ধরতে পারে না, কারণ কাঁকড়া এগুলো হইলো অনেক ইন্টারন্যাশনাল, এত চালাক দৌড়ের লগে হানিত নামি যায়। হরে এক সৌদি বলাই কয় তাড়াতাড়ি উঠে 1000 রেল গেরাম, এটা হুনি হাতে উড়ি চলিয়েছে। পরে দীর্ঘ অনেক সময় সেখানে ঘোরাঘুরি করলাম, আড্ডা দিলাম, কিন্তু লাস্ট পর্যন্ত মুরাদের মুখে ফাইলাম না একটু হাসি ফোটাই, কারণ লাখ টাকার ডিপ্রেশন কখনো বিনোদন দিয়ে মোছা যায়। ভিডিওটি এ পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।